অনেক মানুষ কুরবানি দেয় না, অথচ তার উপরে কুরবানি ফরজ। কেন দেয় না? কয় আমি গরিব মানুষ, আমার উপরে কুরবানি আবশ্যক না। এটা আপনি নিজে নিজে ফয়সালা নিলে হবে না। কুরবানি কার উপরে আবশ্যক হয়? কুরবানি আবশ্যক হয় ধনী ব্যক্তির উপরে। শুধু কুরবানি না, ইসলামের যে আর্থিক ইবাদত গুলো আছে, যেমন যাকাত, হজ, ফিতরা, কুরবানি, এই চারটা যে অর্থ দিয়ে ইবাদত করতে হয়, এগুলা ইসলামে ধনীর উপরে আসে, গরিবের উপরে আসে না। ধনী কাকে বলে, গরিব কাকে বলে, এটার ইসলাম একটা মানদণ্ড দিয়েছে, সর্বনিম্ন একটা পরিমাণ দিয়ে দিচ্ছে। সর্বোচ্চ পরিমাণ তো দেওয়া সম্ভব না। একজন মানুষের 10,000 কোটি টাকাও থাকতে পারে, আরেকজনের 20,000 কোটি টাকাও থাকতে পারে, আরেকজনের আবার 40,000 কোটি টাকাও থাকতে পারে। সর্বোচ্চ কত হবে এটার তো কোনো সীমারেখা নাই। সর্বনিম্ন কতটুকু সম্পদ থাকলে একটা ব্যক্তি ধনী হয়ে যাবে, এটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। কতটুকু? ইসলাম বলেছে ওই জমানায় যখন ইসলাম নাজিল হয়েছিল, ইসলামের বিধান এসেছিল, ওই জমানায় 2 প্রকারের মুদ্রা চালু ছিল। একটাকে বলা হইতো দিনার, স্বর্ণ দিয়া যেই মুদ্রা বানানো হইতো এটাকে বলা হইতো দিনার। আরেকটা ছিল রূপা দিয়ে যে মুদ্রা বানানো হইতো, ওইটাকে বলা হয় দিরহাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মুদ্রা দিয়া সর্বনিম্ন পরিমাণ বলেছেন। বাকি 2 মুদ্রা দিয়ে বলেন আর যত মুদ্রা দিয়ে বলেন, সর্বনিম্ন পরিমাণ তো একটাই হবে নাকি? এমন তো হইতে পারে না যে 10,000 সর্বনিম্ন পরিমাণ, 15,000 সর্বনিম্ন পরিমাণ, এটা তো হইব না। সর্বনিম্ন 10,000 আর 15,000 দুইটা যদি বলে, তাহলে 10,000ই সর্বনিম্ন, 15,000 আর সর্বনিম্ন না। কারণ 15,000 এর নিচেও তো আছে, ওইটা সর্বনিম্ন হয় কেমনে? এখন আমাদের এই যে একটা পেচ কেন লাগতেছে, পেচ লাগতেছে এই জমানায় আমরা দেখতেছি ওলামায়ে কেরাম তো 2টা কথা বলে, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, কিন্তু আমরা দেখি 2টার ভিতরে দামের বিশাল বড় ব্যবধান। 52.5 ভরি রূপার দাম বর্তমানে এখনকার রেট অনুযায়ী বাজারে 1,78,000 1,80,000 মতো। কথা বুঝতেছেন ভাইরা আমার? 1,80,000 হইলেই তাহলে ব্যক্তির সর্বনিম্ন পরিমাণ হয়ে গেছে ধনী হওয়ার। কিন্তু আবার যদি আপনি স্বর্ণ দিয়ে হিসাব করেন, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম কত হবে এখন? প্রায় 15 লাখ, মানে কমপক্ষে 15 লাখ না, 2 লাখ করে হইলে, কিন্তু 2.5 লাখ করে সম্ভবত, তাহলে প্রায় 18-20 লাখ। তাহলে এখন একটা পেচ লেগে গেল না যে সর্বনিম্ন পরিমাণ ধনী হওয়ার, তাহলে আমরা কি 2 লাখ নিব না 18 লাখ নিব? এখন কেউ কেউ মনে করে যে তাহলে আমার যেহেতু 18 লাখ নাই, তাহলে আমার কুরবানি দেওয়া লাগবে না। আমার যেহেতু 18 লাখের পরিমাণ সম্পদ নেই, আমার মনে হয় কুরবানি দেওয়া লাগবে না। এটার জবাব কি? এটার জবাব হলো ভাইয়েরা আমার, তৎকালীন জমানায় 52.5 ভরি রূপার যা দাম ছিল, 7.5 ভরি স্বর্ণের একই দাম ছিল। তখনকার যুগে এই সাম্রাজ্যবাদী শক্তি আমাদের এই সহায় সম্পদ, ওই যে গত জুমায় শোনাইছি, যখন মুসলমানেরা আল্লাহ এবং তার রসুলের সাথে করা ওয়াদা ছাইরা দিবে, আল্লাহর হুকুম মানা ছাইরা দিবে, নবীজির তরিকা মোতাবেক চলা ছাইরা দিবে, তো আল্লাহ তাআলা তাদের উপরে বিধর্মীদেরকে চাপায় দিবেন, তারা তাদের সহায় সম্পদ কাইরা নিয়ে যাবে। যে আরব রাষ্ট্রগুলার স্বর্ণ কাইরা নিছে, তেল কাইরা নিছে, তাম দুনিয়ার রাষ্ট্রগুলার বিশ্ব ব্যাংক নামে একটা ক্লাব বানাইয়া বিশ্ব ব্যাংকে যাবতীয় দেশের স্বর্ণ নিয়ে নিছে। এই নিয়ে এরা ইচ্ছা মতন দাম কমাইছে, বাড়াইছে, এই জন্য এখন ব্যবধান হয়ে গেছে। না হয় সর্বনিম্ন পরিমাণ ওইটাই। এই হিসাবে বর্তমানে কারো মালিকানা যদি শুধু স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণের ক্ষেত্রে শুধু স্বর্ণের নিয়মটা 7.5 ভরি হইতে হবে। 7.5 ভরির কম হইলে স্বর্ণের কারণে তার উপরে যাকাত আসবে না। কিন্তু কোন ব্যক্তির মালিকানা যদি খালেস স্বর্ণ না, বরং ভ্যারাইটিস মাল আছে, স্বর্ণ আছে, রূপা আছে, নগদ টাকা আছে, ব্যবসার পণ্য আছে, তাহলে সবগুলা মিলাইয়া 7.5 ভরি না 52.5 ভরি রূপার সমপরিমাণ হইলেই তার উপরে যাকাত দিতে হবে। তার উপরে কুরবানি চলে আসবে, ফিতরা চলে আসবে। বাকি যাকাতের মাসআলা ভিন্ন, শুধু 4 প্রকারে হয়। এই হিসাবে ভাইরা আমার, এখন বহু মানুষের উপরে কিন্তু কুরবানি আবশ্যক। আপনার নিজের ব্যক্তিগত হিসাব আপনি আগামীকাল আজকের মধ্যে কোনো বিজ্ঞ মুফতির সাথে মশওয়ারা করবেন যে হুজুর আমার এই হালত, আমার উপরে কুরবানি আবশ্যক কিনা। যদি আপনার উপরে কুরবানি আবশ্যক হয়, আপনি না যান, নবী যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, আর পরে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে এরা আমাদের ঈদগাহে আসতে পারবে না। কথাটা দেখেন কত ভারী। নবীজি এদেরকে কেমন যেন পর বানায় দিচ্ছেন, আর ঈদগাহকে বলছেন আমাদের ঈদগাহ, আমাদের ঈদগাহে এরা আসতে পারবে না। তাহলে কত ভারী কথা না? এজন্য ইনশাআল্লাহ নিজের অবস্থা বর্ণনা করব যে আমার উপরে কুরবানি আবশ্যক কি আবশ্যক না। ওই হিসাবে মুফতি সাহেব যদি বলে আপনার উপরে আবশ্যক, তাহলে কুরবানি দিয়ে দিব। বিবির জন্য আলাদা আবশ্যক হইতে পারে, ছেলের জন্য আলাদা আবশ্যক হইতে পারে, বাবার জন্য আলাদা আবশ্যক হইতে পারে। অনেক মানুষ মনে করে শুধু ফ্যামিলি থেকে একটা দিলে মনে হয়ে যাবে, না,
প্রত্যেকের যার যার মালিকানায় সমপরিমাণ সম্পদ থাকবে, 52.5 ভরি রূপার, তার উপরে আবশ্যক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আর ফজিলত